ভেতরের এটা দেখাই, মরিচ ঠাসা একদম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব চিকেন ড্রামস্টিক। তার জন্য আমি এখানে 4টে লেগ পিস নিয়ে নিয়েছি এবং লেগ পিসগুলো এইভাবে কেটে নিয়েছি। দেখো গাগুলো এরকম ছুরি দিয়ে বা বটি দিয়ে তোমরা এরকম একটু চালা করে নেবে। তারপরে দেখো এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতো ভিনিগার আর পরিমাণ মতো নুন, আর দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়েছি সয়া সস, আর দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো। এই কটা দিয়ে আমি ভালোভাবে এটা মেখে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো। আর কিভাবে মাখছি দেখো, যে কেটে কেটে দিয়েছি লেগ পিসের গায়ে, তার ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সি বোল, এবং মিক্সি বোলে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আর ধনেপাতা, একটু বেশি করেই নেবে ধনেপাতাটা। আর হচ্ছে এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া আছে, আর আছে হচ্ছে 1 টুকরো মতো আদা, দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। আর দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরে মরিচের যে গুঁড়োটা হয় সেই গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে এটা আমি মিক্সিতে পিষে নেব। তো দেখো জল ছাড়া আমি মিক্সিতে পিষে নিয়েছি। এবার আমি এই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে আবার চিকেনগুলোকে ভালোভাবে এই মশলা দিয়েও ম্যারিনেট করে নেব। তো চলো, এখানে আমার 10 থেকে 15 মিনিট মতো রাখা হয়ে গেছে। লেগ পিসগুলো আমি রেস্টে রেখেছিলাম, তারপরে এই মশলাটা বেটে আবার দিয়ে দিচ্ছি। আর এটাও সেম প্রসেসে হচ্ছে মাখাবো, যে আমি হচ্ছে কেটে কেটে দিয়েছি লেগ পিসের গায়ে, তার ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে আমি ম্যারিনেট করে প্রায় হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি রেখে দেবো। যাই হোক, তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা 2-3 ঘন্টা রাখতে পারো, তো যত রাখবে তত ভালো হয়। তো চলো, তো আমার 1.5 ঘন্টা রাখা হয়ে গেছে। এদিকে দেখো আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি, এবং বোলে প্রথমে আমি একটা ডিম দিয়েছি, তারপরে আরেকটা ডিম দিয়েছিলাম, 2টো ডিম আমার লেগেছে। যাই হোক, তোমরা চাইলে একসঙ্গে 2টো ডিম এরকম ফাটিয়েও নিতে পারো। আমি চেয়েছিলাম যাতে নষ্ট না হয়, দেখি কটা লাগে, তাই প্রথমে আমি একটা ডিম দিয়ে এইভাবে ফাটিয়ে নিয়েছি। আর তার আগে বলে দিই, ওতে আমি হচ্ছে 1 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছ প্লেটে রাখা সাদা ব্রেড ক্রাম্ব, তো এটা ব্রাউন কালারেরও ব্রেড ক্রাম্ব থাকে, এই সাদাটা বেশি ভালো হয় খেতে। যাই হোক, এবার যে মশলা মাখিয়ে রেখেছিলাম লেগ পিসগুলো তুলে নিয়েছি। দেখো ডিমের মধ্যে ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এটা আমি কোট করে নেব খুব সুন্দর করে, ডবল কোট করব। তাই ফার্স্ট আমি ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে আবার দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে দেখো ভালোভাবে ব্রেড ক্রাম্বগুলো ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরোটা ভালোভাবে লেগে যায়। আর হালকা হাতে একটু চেপে দেবে। তো একবার আমার কোট করা হয়ে গেছে, আবার আমি ডিমের মধ্যে চুবিয়ে দেব, দিয়ে আবার একবার কোট করে নিলেই আমার রেডি। তো এইভাবে আমি সবগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। তো চলো, আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এই অবস্থায় আমি আবার ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব।
কারণ ভাজার সময় ওগুলো যাতে গা থেকে ছেড়ে না যায়। যাই হোক, আমার 1 ঘন্টা হয়ে গিয়েছিল। তারপরেই আমি কিন্তু কড়া বসিয়ে, কড়ার তেলটা আবার কিন্তু খুব হিট করিনি, মিডিয়াম টু লো আছে আমি এটা ভাজবো। তাই অল্প একটু মিডিয়াম গরম হয়ে যাওয়ার পরে আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আর 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এই যে ভাজার সময় পুরোপুরি যাতে না গা থেকে ব্রেড ক্রাম্বসগুলো ছেড়ে যায় বা ফেটে যায় অনেক সময়, তার জন্য এরকম ফ্রিজে রেখে দিলে কি হয়, ব্রেড ক্রাম্বসগুলো ফাটে না বা গা থেকে ছাড়ে না। তো গ্যাসটা আমি এই জন্যেই জোরে দিয়ে ভাজবো না, কারণ হচ্ছে যদি আমি জোরে দিয়ে ভাজি, হিটটা যদি বেশি করি, তেলের হিটটা যদি বেশি থাকে, তাহলে কি হবে, ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপর দিয়ে হয়ে যাবে। তো তাই আমি এইরকম মিডিয়াম টু লো আছে প্রায় 15 মিনিট ধরে ভাজলে, এপিট উপিট করে 1 পিঠ করে উল্টে দিলে, যখন 1 পিঠ হয়ে যাবে 5 মিনিট 10 মিনিট পরে এরকম উল্টে পাল্টে ভাজলেই আমার চিকেন ড্রামস্টিকগুলো রেডি হয়ে যাবে। তো খুবই সিম্পল আর খুবই সুন্দর আর খুবই সোজা একটা রেসিপি। একটু ট্রাই করলে, একটু চেষ্টা করলে হয়ে যাবে। যাই হোক, দেখো আমার 1 পিঠ হয়ে গেছে, তাই হচ্ছে দেখো উল্টে দিয়েছি এভাবে। আর উল্টে দেওয়ার পরে দেখো চামচগুলো দিয়ে আবার আমি হচ্ছে ওপর দিয়ে, যে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাই তেলটা নিয়ে ওপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি। দেখো কেমন, তোমরাও এরকম করবে। তো ও দুটো আমি আবার 1 পিঠ উল্টে দিয়েছি, আর এই দুটো আমি উল্টে আবার দেখাচ্ছি। দেখো, এরকম আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াতাড়ি করে ভাজলে কিন্তু হবে না। তো আমার দেখো ভাজা হয়ে গেছে, ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলে অবশ্যই সবাই জানিও। আশা করি সবার ভালো লাগবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, যারা খেয়েছো তারা জানো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমি খাওয়ার ভিডিও দিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখে নাও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ। ভেতরের এটা দেখাই, মরিচ ঠাসা একদম, দেখতে পাচ্ছ, গরম, সবে মাত্র ভেজে তুলেছি। অসাধারণ করছে। চিকেন একদম প্রপারলি সেদ্ধ হয়েছে। এইভাবে one bite.